হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ চ্যানেলে আপনাদের সামনে হাজির হয়েছে ডিটেক উইথ মি টু। আপনারা চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অল করলে তার নিত্য নতুন ভিডিও ইউটিউব সম্পর্কে সারা চ্যানেলে গিয়ে উপস্থিত হয়। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা আমাদের একটি চ্যানেলে যে ভিডিও আপলোড করি সেই ভিডিওগুলি আমাদের একটা সময় ভিউজ কিন্তু থেমে যায়। অলরেডি ভিউজ থামতে থামতে প্রায় 0 ভিউজে পরিণত হয়। বোঝা যায় একবারে ডেডি হয়ে গেছে সে সমস্ত ভিডিওগুলি। সেই ভিডিওগুলি থেকে কিভাবে আমরা আমাদের সেই চ্যানেলের থেকে আমরা ইনকাম করতে পারবো, কিভাবে প্রচুর পরিমাপে ভিউজ গেম করতে পারবো, কিভাবে আমরা আমাদের সেই ডেড ভিডিও থেকে আমরা কিভাবে হিউজ পরিমাণে ভিউজ আনতে পারবো। তো আজকে এই বিস্তারিত আলোচনা থাকছে এই রিআপলোড কন্টেন্ট কিভাবে পুনরায় আমরা আমাদের সেই ভিডিও থেকে আমরা আমাদের চ্যানেলের মনিটাইজেশন পাবো এবং কিভাবে আমাদের হাজার হাজার টাকা সেখান থেকে ডলার সে ইনকাম হবে। তো আজকে সম্পূর্ণ থাকছে সেই রিউজ কন্টেন্ট নিয়ে, রিআপলোড কন্টেন্ট নিয়ে। প্রথমে তোমরা যারা এই ভিডিওটি দেখছো তারা কিন্তু সম্পূর্ণ স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ওয়াচ করে দেখবেন, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আর সম্পূর্ণ দেখার কিন্তু পরে আপনারা আপনাদের চ্যানেলে অ্যাপ্লাই করবেন, না হইলে পড়ে যাবেন। তোমরা যখন ভিডিও আপলোড করছো অনেক সময় দেখা যায় ভিডিওতে 5টি 10টি 100টি 50টি ভিউজ কিন্তু এসে থেমে যাচ্ছে। এক্ষেত্রে তোমরা তোমাদের চ্যানেলকে মনিটাইজ করতে পারছো না। হ্যাঁ বন্ধুরা, এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলকে মনিটাইজ করতে পারে। সে সমস্ত ভিডিও থেকে কিন্তু আপনারা মিলিয়নে কিন্তু ভিউজ আনতে পারবেন। তোমরা যারা ভিডিও আপলোড করছো ভিডিওগুলিতে ভিউজ একদমই আসা একটা সময় এসে থেমে যায়। রিআপলোড করলেই তোমরা মনিটাইজেশন অন করতে পারবেন, তবে ভিডিও সম্পূর্ণ দেখার কিন্তু অনুরোধ রইল। তোমরা যারা এই ভিডিওটিকে সম্পূর্ণ ওয়াচ করে দেখবে তারা কিছু না কিছু হলেও কিছু কিন্তু বুঝতে পারবে এই ভিডিও সম্পর্কে। দেখো, তোমরা সবাই ভিডিও আপলোড করছো, অনেক সময় দেখি ভিউজ আসার পরেও সেই ভিডিও থেকে 5টি 10টি 15টি 100টি ভিউজ আসার পরে কিন্তু একটা সময় একবারে 0 ভিউজে পরিণত হয়। এখান থেকে কিভাবে আমরা ভিউজটি আনবো, কিভাবে আমরা ভিউজটিকে জেনারেট করব, তো আজকে বিস্তারিত আলোচনার মধ্যে থাকছে। এখন তোমরা অনেকে জানো রিআপলোড কন্টেন্ট রিউজ করলে কিন্তু আমরা আমাদের সেই চ্যানেল থেকে মনিটাইজ পাবো। তো সেটা কিভাবে করব, কিভাবে করতে হবে, কিভাবে করলে আমরা আমাদের সেই ডেটওয়ালা ভিডিওটিকে আবার পুনরুজ্জীবিত করতে পারবো। এগুলি কিন্তু যে ভিডিওগুলি রিআপলোড করব সেগুলো কিন্তু অলরেডি ভিডিওকে ডিলিট করতে হবে, ডিলিট করে কিন্তু রিআপলোড করতে হবে। এই রিআপলোড কন্টেন্টটি কিন্তু পুনরায় তখন আপনাদের ভিউজ আসে চ্যানেল একদম। কিন্তু এই চ্যানেলের যখন আমরা আমাদের ডিলিট করব ভিডিওটি, কিন্তু সেই ডিলিট করা ভিডিও কি আমাদের কিন্তু কন্টেন্ট কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়ে যাবে। কন্টেন্ট কমিউনিটি আমরা তো সবাই জানি, আমিও জানি, তোমরাও জানো যে কন্টেন্ট যখন কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়ে যাবে তখন কিন্তু আমরা আমাদের চ্যানেলকে মনিটাইজেশন পাবো না। চ্যানেলকে যখন মনিটাইজেশন পাবো না তখন কিন্তু রিআপলোড করব কিভাবে, হ্যাঁ, সম্পূর্ণ বিস্তারিত আলোচনার মধ্যে আজকে এই ভিডিওটি থাকছে। তো এই সময় এসে ভিউজ কিন্তু আমাদের হিউজ পরিমাণ এসেছিলো, কিন্তু একটা সময় ভিউজ আমরা আনতে পারছি না। আমার কিন্তু একটা চ্যানেল ছিল 1000 সাবস্ক্রাইবার থাকার পরেও শর্ট চ্যানেলের ক্ষেত্রে আমি সেটিকে কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছি। কারণ আমি কিছু জনার বড় বড় কন্টেন্ট তাদের আমি ভিডিও দেখেছি। ভিডিও দেখার পর কিন্তু আমি আমার চ্যানেলটিকে তারা নাকি ডেট সেই ভিডিও থেকে হিউজ পরিমাণে ভিউজ নিয়ে আসে, সেটা কি আবার ডিলিট করে রিআপলোড করে। আমি কিন্তু এটা দেখে আমি কিন্তু রিআপলোড করেছি, ডিলিট করে রিআপলোড করেছি। রিআপলোড করার পরে কিন্তু আমার চ্যানেলটি পুনরায় অলরেডি শেষ হয়ে গেছে। সেই চ্যানেলটি অলরেডি শেষ হয়ে যাওয়ার পর কিন্তু নতুন একটি চ্যানেল খুলে কিন্তু কাজ করা শুরু করেছি, পুনরায় সেই চ্যানেলটিকে ছেড়ে দিয়েছি। তোমরা কিন্তু কেউ এই ভুল কাজটি করবে না, কারণ তোমরা ডিলিট করবে না। ভিউ যতই আসুক না কেন, 1টি 10টি 5টি একটা ভিউজও যদি আসে, মনে করেন একজন অডিয়েন্স আপনার সেই ভিডিওটিকে অ্যানালাইটিস করেছে বলে একটা ভিউজ আপনি পেয়েছেন। একটি ভিউজ যখন পেয়েছেন
তখন নিশ্চয়ই আপনার সেই ভিডিওটিতে একদিন না একদিন একটা ভিউজে আপনার 1000 ভিউজও তো হতে পারে। কোন সময় ভিডিও ভাইরাল হবে, ইউটিউব অ্যালগোরিদম কোন সময় আপনার ভিডিওকে ভাইরাল করে দেবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তো আপনি কোনো সময় কোনো দিক থেকেও আপনার চ্যানেল থেকে আপনি কখনোই ভিডিওকে ডিলিট করবেন না। ডিলিট করলে কিন্তু সেই ভিডিও চ্যানেল কিন্তু আপনি কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়ে যান। আপনি কখনোই কিন্তু সেই ভিডিও থেকে আপনি চ্যানেলটাকে গ্রো করাতে পারবেন না। তো তোমরা কেউ ভিডিও ডিলিট না করেও কিন্তু আপনারা আপনার চ্যানেলকে সেই নির্ধারিত সময় অনুযায়ী কন্টেন্ট ক্রিয়েট করেন, কন্টেন্টের উপর ধ্যান দেন, ভালোভাবে কন্টেন্ট ক্রিয়েট করে যান। আপনারা দেখবেন একটি সময় ঠিক সেই ভিডিও থেকে আপনারা আজ না হয় কাল না হয় পরশু আপনারা সাকসেসফুল হয়েছেন। আপনারা কখনো ভিডিওকে ডিলিট করবে না। ডিলিট করলে কিন্তু আপনার চ্যানেল অলরেডি শেষ হয়ে যাবে। কারণ চ্যানেল থেকে আমাদের ভিডিও যদি ডিলিট করি সেই চ্যানেলের ইফেক্ট পড়ে যাবে, কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়ে যাবে। আপনারা না দেখে হুটহাট করে যখন তখন কারো ভিডিও দেখে কিন্তু ভিডিও আপলোড করার পরে ডিলিট করবেন না। কারণ এই ডিলিট করা ভিডিওই কিন্তু আপনার কালসাপ হয়ে দাঁড়াবে চ্যানেলের মধ্যে। তো আমি যে ভুলটি করেছি সেই ভুলটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কেউ এই ধরনের ভুল করবেন না। ভুল করলেই কিন্তু চ্যানেল শেষ হয়ে যাবে। আমি যেটা ভুল করেছি, আমার যেটা অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাটি আপনাদের কাছে আমি শেয়ার করলাম। তো আজকে ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অন করবেন। বেল বাটনটি অন করলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আপনার চ্যানেলে গিয়ে উপস্থিত হয়। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ভিডিওতে। পাশে থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন। খোদা হাফেজ।